নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি ধনু, স্যাজিটেরিয়াস। কি চর্চা করব বলুন তো? অ্যাকচুয়ালি ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আজকে আমাদের মূলত চর্চা করতে হবে শনির রেট্রোগ্রেডেশন মানে বক্রগতি নিয়ে। আপনারা জানেন হয়তো শনি বর্তমানে 4th এ আছে আপনাদের, চতুর্থ ভাবে আছে আপনাদের। অ্যান্ড চতুর্থভাবে স্যাটার্ন ইজ ইন রেট্রোগ্রেডেশন, তার বক্রগতির কন্টিনিউয়েশনটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে। এখন প্রশ্ন হলো বা কথা হলো, শনি এই যে বক্রগতিতে আছে তার ফলটা কেমন, সেটা ভালো না খারাপ? আমি খুব দায়িত্ব নিয়ে বলি, শনি বক্রগতিতে আছে মানে খারাপ এরকম ধারণাটাই সম্পূর্ণ ভুল। হ্যাঁ, এটা ঠিক, শনি বক্রগতিতে আছে, শনি রেট্রোগ্রেড। 26শে জুলাই থেকে শুরু করে শনির এই রেট্রোগ্রেডেশন কন্টিনিউ হবে অলমোস্ট 11ই ডিসেম্বর, 138 দিনের একটা ট্রানজিট। তাহলে একটা কথা বলতে হয়, এই ট্রানজিট মানেই ভয় পাওয়ার মতো নেগেটিভ কিছু এরকম কিন্তু আমি একদমই দেখছি না। উপরন্তু আমি মনে করি এই ট্রানজিট আমাদের একটা লার্নিং দিয়ে যাবে, এই ট্রানজিট আমাদের একটা লেসন দিয়ে যাবে। এবং কোনো না কোনোভাবে স্যাটার্ন এই যে বক্রগতিতে গেলেন, আপনার 4th হাউসে আছেন, এটি কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ ফলও দেয়। যদিও আপনাদের ঢায়া চলছে, এটা তো প্র্যাকটিক্যাল যে ঢায়া চলছে, মানসিক চাপ মাঝে মাঝে আপনাকে নিতে হচ্ছে, অ্যান্ড মাঝে মাঝেই এই মানসিক ডিস্টারবেন্সটা আপনি পাচ্ছেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, এই ট্রানজিটের প্রভাবে আপনার দীর্ঘদিনের প্রপার্টি রিলেটেড যদি কোনো ইস্যুস থেকে থাকে, দীর্ঘদিনের প্রপার্টি রিলেটেড যদি কোনো ঝামেলা থেকে থাকে, সেই ঝামেলা থেকে আপনি বেরোতে পারবেন। দীর্ঘদিনের প্রপার্টি রিলেটেড যদি কোনো যন্ত্রণা আপনার থেকে থাকে, সেই যন্ত্রণা থেকে বেরোতে পারবেন। আমি আপনাকে এটাও বলে দিই, আপনার ঝুলে থাকা কোনো প্রজেক্ট, বাড়ি নিয়ে, ঘর নিয়ে ঝুলে থাকা কোনো প্রজেক্ট আপনার কমপ্লিট হবে, আর্থিক লাভ আসবেই আসবে। ঝুলে থাকা কোনো প্রজেক্ট আপনার কমপ্লিট হবে, আর্থিক লাভ আসবেই আসবে। মায়ের স্বাস্থ্য নিয়ে আপনারা অনেকেই বেশ সমস্যায় আছেন, অনেকেই যন্ত্রণায় আছেন। মায়ের ব্যথাশুলোর প্রবলেমটা মাঝে মাঝেই বাড়ছে, ব্যথা বেদনার কারণে অনেকটা জটিলতার মধ্যেও আপনারা আছেন। আমি একদম সিম্পলভাবে বলতে চাই, মায়ের সাথে কোনো অতিরিক্ত ঝামেলা করবেন না ধনুরাশি। এখন মাকে কোনো চাপ দেবেন না, বিনা কারণে হোক, যে কারণেই হোক না কেন, মাকে কোনো প্রেশার দেবেন না। এই সময় মাকে প্রেশার দেওয়াটা সমস্যার, মায়ের অন্য সমস্যাগুলো বাড়তে পারে। মাকে যদি প্রেশার দিয়ে ফেলেন, অন্য সমস্যা কিন্তু বাড়তে পারে, তখন কিন্তু সমস্যাটা আরো বাড়বে, জটিলতাটা আরো বাড়বে, বই কি কিন্তু কমবে না। তাই জটিলতা থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। আমি আপনাদের জানিয়ে দিই, হঠাৎ আর্থিক কোনো প্রাপ্তি হতে পারে, পুরনো কোনো বিনিয়োগ থেকে সফলতা পেতে পারেন। আর্থিক প্রাপ্তি, বিনিয়োগ থেকে কোনো সফলতা প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার। আমি জানিয়ে দিচ্ছি আপনাদের, এই সময় কোনো ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড বা রিয়েল এস্টেটের বিনিয়োগ থেকে ভালো পরিমাণ আর্থিক রিটার্ন আপনি পেতে চলেছেন। রিয়েল এস্টেটের কোনো ইনভেস্টমেন্ট থেকে ভালো কোনো আর্থিক রিটার্ন পাওয়ার প্রবাবিলিটি আপনার অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। রিয়েল এস্টেটের কোনো ইনভেস্টমেন্ট থেকে ভালো পরিমাণে আর্থিক সফলতার জায়গা আপনি কিন্তু 100% পেতে চলেছেন। এবং যারা ডেভেলপার আছেন, বাড়ি বানান, বাড়ি তৈরি করতে সহযোগিতা করেন, তারা ভালো ফলাফল 100% পাবেন। তবে এটুকু বলি, অনেকের কাজের সূত্রে, কর্মসূত্রে স্থান পরিবর্তন হওয়ার মতো সংযোগ লক্ষ্য করতে পারছি। কর্মসূত্রে স্থান পরিবর্তন হবে, কর্মসূত্রে স্থান পরিবর্তন হওয়ার প্রবাবিলিটিটা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। অনেকের জব চেঞ্জ হতে পারে, প্রফেশন চেঞ্জ হতে পারে। এই যে প্রবণতাটা, এই যে প্রবাবিলিটি, সেটা অনেক বেশি পরিমাণে রয়েছে। এবং আমি আপনাদের বলে দিই, এই সময়ে কোনো পেন্ডিং যদি আপনার ডকুমেন্টেশন থেকে থাকে, পেন্ডিং ডকুমেন্টেশনের যদি কোনো সমস্যা থেকে থাকে, সেখানে ইমপ্রুভমেন্ট আপনার হবেই হবে। 4th হাউসে শনির বক্রগতির কারণে কাজের চাপ না থাকলেও মনের ভেতরে একটা ক্লান্তি মাঝে মাঝে আপনার আসতে পারে। দেখুন, সব তো আর ভালো হয় না, কিছু কাজের চাপ আসবে, অহেতুক মানসিক ক্লান্তি আপনাকে আস্তে 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 পেতে হবে। মেডিটেশন বা আধ্যাত্মিকতায় যত মনোযোগ দিতে পারবেন, তত আপনার জন্য ভালো। মেডিটেশনে মনোযোগী হন, আধ্যাত্মিকতায় মনোযোগী হন,
এটা হওয়াটা খুব দরকার। তবে যাদের কোনো পুরনো গাড়ি আছে, পুরনো বাড়ি আছে, যে গাড়ি বা বাড়িকে আপনি বিক্রয় করতে চান, যে গাড়ি বা বাড়িকে আপনি হস্তান্তর করতে চান, কিন্তু হস্তান্তর করতে পারছেন না, যে গাড়ি বা বাড়িকে আপনি বিক্রয় করতে চান কিন্তু বিক্রয় করতে পারছেন না। আম, ক্রেতা আসছেন, আপনার বিক্রিত বা বিক্রি করবেন যেটা সেটা দেখছেন, কিন্তু তার পছন্দ হচ্ছে না, বা অনেক ক্ষেত্রে দেখছেন অনেকটা এগিয়ে গিয়েও আপনাকে ব্যাক আসতে হচ্ছে। এই যে প্রবণতাটা, এটা অনেকটাই পজিটিভ হতে পারে। পুরনো কিছু, না হওয়া কিছু, না পাওয়া কিছু, পজিটিভিটির জায়গাটা তৈরি হওয়ার মতো সংযোগ আমি দেখতে পাচ্ছি। ইভেন আমি এটাও আপনাকে বলে দিই, পরিবারের সূত্রে, বংশগত সূত্রে, হ্যাঁ, প্রপার্টি নিয়ে যদি কোনো বিবাদ আপনার চলতে থাকে, সেই বিবাদ থেকে বেরিয়ে আসার প্রবাবিলিটি আপনার কিন্তু অনেকটাই বেশি। আমি জানিয়ে দিই আপনাদের, এই সময়ে নিরপেক্ষ মধ্যস্থতায় সমাধান হবে আপনার বিভিন্ন রকমের প্রবলেম। মধ্যস্থতার মাধ্যমে প্রবলেম থেকে সলিউশন আপনি পাবেন, এটা দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি, বা দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলছি। তবে আপনাকে বলে দিই, এই সময় আপনার কয়েকটি পেন্ডিং কাজ সমাধান হবেই, যার মধ্যে প্রথম হলো গৃহ সংস্কার। গৃহ নিয়ে যদি কোনো লোন নেওয়া থাকে, গৃহ নিয়ে যদি কোনো সংস্কারের প্রয়োজনীয়তা থেকে থাকে, সেই সংস্কার আপনি করতে পারবেন, এটা কনফিডেন্স নিয়ে, দায়িত্ব নিয়ে আমি আপনাদের জানাচ্ছি, দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে চাইছি। ঘর মেরামতের কাজও ইভেন এই সময়ে কমপ্লিট হওয়া সম্ভব। প্রপার্টির কোনো আইনি রেজিস্ট্রেশন, মিউচুয়াল, মিউটেশন বা এই ধরনের কোনো বিষয়ে যদি আপনার কোনো কাজ আটকে থাকে, সেই কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি দেখতে পাচ্ছি। তাহলে প্রপার্টির মিউটেশন রিলেটেড আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। আপনার গৃহ নিয়ে যে জটিলতাটা এতদিন চলছিল, সেই জটিলতা কিন্তু অনেকটাই মিটে যেতে পারে। গৃহের জটিলতা মিটে যাওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনাটা আমি দেখতে পাচ্ছি। গৃহের সমস্যাটা মিটে যাওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনাটা আমি লক্ষ্য করতে পারছি। এবং আমি এটাও মনে করি, এই সময়ে আপনার বাড়ির পরিবেশকে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল রাখতে হবে। অহেতুক উত্তেজনা এই সময় আপনার জন্য মোটেই ভালো নয়। কোনো রকম উত্তেজনার মধ্যে না জড়ানোই আপনার জন্য বিশেষ দরকার। তুচ্ছ বিষয় নিয়ে কোনো তর্ক বিতর্ক করবেন না, অহংকারকে এড়িয়ে চলতে হবে। মায়ের হেলথকে মোস্ট প্রায়োরিটি দিতে হবে আপনাকে। মায়ের হেলথে যদি প্রায়োরিটি না দেন, তাহলে কিন্তু বিপদ। মায়ের হেলথকে যতটা প্রায়োরিটি দিতে পারেন, ততটা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করুন। মায়ের হেলথকে সঠিক রাখতেই হবে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মায়ের হেলথকে যদি সঠিক না রাখেন, সমস্যা। অতিরিক্ত চিন্তায় নিজেকে ঘরে বন্দি না রেখে মাঝে মাঝে প্রকৃতির মাঝে সময় কাটান। আমি আপনাকে একটা কথাই জানাতে চাই, একটা কথাই বলতে চাই, এই ট্রানজিটে নিজের মনকে চাঙ্গা রাখতে হবে। মনকে চাঙ্গা না রাখলে বিপদে পড়বেন। মনকে যত স্ফূর্তিতে রাখবেন, তত আপনার জন্য ভালো, তত আপনার জন্য শুভ। দেখুন, বিনা কারণে ভয়তে ঢায়া চলছে বলে নীলা ধারণ করলেন, এটা করলেন, ওটা করলেন, এগুলো প্লিজ করবেন না। প্রয়োজন হলে নীলা কেন, যে কোনো রত্নই ধারণ করুন। যখন দেখা যাচ্ছে আপনার প্রয়োজন, আপনার রাশিচক্র সাপেক্ষে, লগ্ন সাপেক্ষে প্রয়োজন, ধারণ করুন। অনেকে বলেন, দাদা রাশি সাপেক্ষে ধারণ করব না লগ্ন সাপেক্ষে ধারণ করব? আমি একটা ছোট্ট কথা বলতে চাই, ধারণ কোথায় করবেন? মনের মধ্যে না দেহে? যদি মনের মধ্যে ধারণ করেন, তাহলে চন্দ্র সাপেক্ষে। যদি দেহে ধারণ করেন, তাহলে লগ্ন সাপেক্ষে। তাই না? ছোট্ট একটা উদাহরণে আমরা অনেকটা ক্লিয়ার করতে পারলাম। ক্লিয়ার হলো তো? আমাকে জানাবেন তো। আচ্ছা, আর তার সাথে সাথে বলে দিই, এই সময়ে কোনো আপনার থেকে বয়োজ্যেষ্ঠ নারীকে, মাকে সেবা করতে পারেন, খুব ভালো ফল পাবেন। সকালে প্রতিদিন উঠুন, একটু ভোর ভোর উঠুন এবং ইষ্টদেবের নাম নিন, ইষ্টদেবের নাম স্মরণ করুন। মানসিক স্থিরতা অনেকটাই বাড়বে। সাড়ে সাতি চলছে কিংবা ঢায়া চলছে, শনি বক্রগতিতে আছে, এই সমস্ত সাততাল ভেবে আর ভয়তে ভয়তে থাকবেন না প্লিজ। সমাধান হবে এটুকু বুঝি, সমাধানযোগ্য জায়গা নিশ্চিতভাবেই আছে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।